নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। আজকে তৃষার পাকশালায় আমি আপনাদের দেখাতে চলেছি সোয়াবিন ছোলার ডাল দিয়ে বা বুটের ডাল দিয়ে একটা রেসিপি। আমি পাকামি করতে এসেছি, মানে পাকে আমি আর কি। তৃষার পাকশালায় পাকে আমি, আপনারা দেখতে থাকুন। আপনার এই বুটের ডালটা করতে লাগছে সোয়াবিন, কাঁচা ছোলা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে লাগছে সরষের তেল, হলুদ গুঁড়ো, আপনারা এতে লাগছে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, এখানে নুন, এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ, এটা কাঁচা টমেটো, পাকা টমেটো আর কি। আপনার এখানে আছে রসুন, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা, আর আমার ঘরে ছিল বলে এই চর্বি দিয়েছি, খাসির চর্বি একটু নিয়েছি। এর সঙ্গে আরেকটা জিনিস লাগছে, সেটা হচ্ছে আপনার লঙ্কা গুঁড়োটা। এই আমার উপকরণ, দেখতে থাকুন আমি করছি। যা করব সর্ষের তেলে করব, তেল সবেতেই দিতে হবে, তেল না দিলে কিছু হয় না। ওই সোয়াবিনগুলো যেগুলো আমি একটু নুন জলে করে রেখেছিলাম গরম করে, সেটা আমি জাস্ট একটু তেলে একটু তেল মেরে দিলাম আর কি। সবেতেই তেল লাগে, তো তেল যেখানেই দেবেন আপনি সেটাই ভালো হবে সব জায়গাটাই, এখানেও তাই। জাস্ট তেল দিয়ে একটুখানি করতাম। খুব অল্প তেল দিয়ে করছি, জিনিসটাও খুব সস্তার জিনিস। আমি রসুনও কম দিয়েছি, রসুনের দাম খুব 500 টাকা কিলো, অতএব সবই কম দিতে হবে। মোটামুটি ঠিকই হবে। তেলটা একটু গরম হলে তারপরে আস্তে আস্তে সব জিনিস দেবো। গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি জিরে, তেলে এটা আস্তে করে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে পেঁয়াজ দেবো, আগে এটা দিয়ে একটু নাড়িয়ে নিই। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো সব দিয়ে দিই। আমি ছোলাটা সেদ্ধ করে রেখেছি, ওই জন্য ছোলাটা লাস্টে দেবো। ছোলার ডাল, বুটের ডাল, অনেকে বুট বলে। তৃষার পাকশালা আপনারা দেখুন, সবাইকে দেখান, আর আমাদেরকে সাবস্ক্রাইব করুন। যত বেশি আপনারা আমার পরিবার হবেন, তত আমাদের নতুন নতুন দিতে ভালো লাগবে বা চেষ্টা করব। আর আপনাদের সাবস্ক্রাইব করুন, আপনারা লাইক করুন, কমেন্ট করুন, ভুল হলে বলুন, ঠিক হলেও বলুন। আপনারা ভুল হলে বেশি বলুন, আপনারা যত বলবেন তত আমরা শিখতে পারবো। এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা একটু অল্প বেটেছি সেটাও দিয়ে দিলাম। তাতে একটুখানি গন্ধটা ঠিক জায়গায় নিয়ে আসি, খেতেও ভালো হবে, গন্ধও ভালো পাবে, দেখতেও ভালো হবে, তবেই তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, তাই না? ওই গন্ধটা কেমন হচ্ছে আপনাকে বলতে পারবো না, আমি বলতে পারি ভালো হচ্ছে, খারাপ হলেও বলতে পারি ভালো হচ্ছে। আপনারা যেরকম দেখবেন, তবে চেষ্টা করছি ভালো করেই করার, কারণ এগুলো তো আমরা খাবো। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম। নুনটা আমি যখন সোয়াবিনটা করেছিলাম তখন নুন দিয়েছিলাম, তাই জন্য অল্প নুন দিচ্ছি। লাস্টে আর একটু চেখে নুনটা অ্যাডজাস্ট করব। আদা বাটাটা বাকি ছিল, দিয়ে দিলাম।
আদাটা যত দেরিতে দেওয়া যাবে তত টেস্ট ভালো হবে। লঙ্কা অল্প দিচ্ছি, কারণ লঙ্কা বাটা দিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কা আছে, এটা পরে দেবো। এরপরে আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম চর্বিটা। এই চর্বিটা অপশনাল, আপনি দিতেও পারেন, ঘরে ছিল বলে দিয়েছি, না হলে নাও দিতে পারেন। খেতে না হেভি, এখনই গন্ধ যা ছাড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, একটা এই রান্নার সঙ্গে একটা কথা বলা দরকার, এটা কিন্তু খেতে হবে আপনাকে, ভালো লাগবে আর কি। পরোটা, লাচ্ছা পরোটা বা রুটি, তন্দুরি রুটি দারুণ লাগবে। আর আরেকটা কথা, জরুরি কথা যেটা বলতে হবেই, সেটা হবে এটা যেদিন বানাবেন সেদিন কিন্তু হিসাবটা একটু বেশি রাখবেন। মানে আমি যেমন 3টে রুটি খাই, 3টে হলে হবে না, আমার 5টা লাগবে, সেরকম আপনাদের ক্ষেত্রেও সেরকম একটা একটা করে বাড়াবেন, করতেই হবে। দেখুন না কেমন হয়, আর খরচাও কম। রোজ পাঁঠার মাংস, মুরগির মাংস না খেয়ে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা আমি তখন দিয়ে দিয়েছিলাম, জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াবো। টেস্ট হেভি হবে। আর একটা জিনিস, সব জিনিসেরতে আমার মুখটা মিষ্টি কি জানি না, একটুখানি মিষ্টি মুখের জন্য একটুখানি, মানে 3-4 দানা মতো চিনি দিয়ে দিলাম। এটা রান্নাটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনগুলো আগেও তেল মেরেছিলাম একে, এখন আবার তেলের মধ্যে একে একটু নাড়ানাড়ি করব। আর ছোলার ডালটা, মানে বুটের ডালটা আমার সেদ্ধটা একটু বেশি আছে, সেই জন্য একদম লাস্টে দেবো, কারণ ছোলার ডালটা থাকলে দাঁতে লাগলে ভাল লাগবে। সন্ধেবেলা কোনো ড্রিঙ্কসের সঙ্গে বা শুকনো পরোটার সঙ্গে শুধু এইটা, মানে এটা খেলেও হেভি লাগবে। এরপর আমি যে এটা দিয়েছিলাম না, সেদ্ধ করেছিলাম ছোলার ডালটা, তার এটা জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটা অল্প দিয়ে দেবো। গরমও ছিল, অল্প দেবো, কারণ বেশি লাগবে না, হালকা কাই হবে। এরপরে আরেকটু পরে আমি ছোলাগুলো দিয়ে তারপরে টেস্ট করব কী জায়গায় আছে, তারপরে আপনাদের বলবো। আগে করলাম, আপনারা যদি ভিউজ বা সাবস্ক্রাইব বেশি না করেন আমাকে আর পাকামি করতে দেবে না। অতএব আপনারাও এই আইটেমটা পাকান, আর আমার পাকামিকে আপনারা সমর্থন করুন। আর একটু গরম মশলা দিয়ে দেবো, হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে কমপ্লিট করে দিলাম। আপনারা খেয়ে দেখবেন, আনন্দ পাবেন। হ্যাঁ, একটায় অনেকগুলো কিন্তু পরোটা বা রুটি রাখবেন, নাহলে কিন্তু কষ্ট হবে, টানাটানি পড়ে যাবে। ছোলার ডাল, সোয়াবিন রেডি আমার। বুটের ডাল ও সোয়াবিন আপনারা খান, আত্মীয়দের খাওয়ান। আর আমি যে পাকামি করতে আসলাম তৃষার পাকশালায়, আপনারা যদি সাবস্ক্রাইব করেন, বেশি করে লাইক না করেন, তাহলে কিন্তু আমাকে আর পাকামি করতে দেবে না। আমার রিকোয়েস্ট, আপনারা প্রচুর 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 শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিউ বাড়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।